जय हिंद बंधु केमन आछो। तो आशा करी सबाई भालो आछो। तो आजके भिडियोटा कोन टपिकेर उपरे तोमरा थाम्बनेल देखे अवश्य बुझे निয়েছো। तो तोमरा भालो करेई जानो आमादेर किन्तु किछुदिन आगे किन्तु आमादेर एसएससि जिडिर किन्तु একটা फेक किन्तु रेजाल्ट किन्तु बेरिয়েছিল। तो फेक रेजाल्ट बेरोनोर पर तोमरा किन्तु आमाके अनेक किन्तु भिडियोते तोमरा एसएमएस करेছিলে যে দাদা কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আমাদের যে ফেক যে রেজাল্ট যে বেরিয়েছে সেই ফেক রেজাল্টের যে কাট অফটা সেই কাট অফ কি সত্যি কি আমাদের এরকম থাকবে। তো বিশেষ করে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অনেকটা হাই চলে গেছে কাট অফ এবং কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অনেকটা লো ছিল। আর বিশেষ করে যারা কিন্তু এখানে ফিমেল ছিল তো ফিমেলের কিন্তু কাট অফ কিন্তু এখানে কি বলা যায় ছেলেদের তুলনায় কিন্তু একটু হাই ছিল। তো ফিমেলদের কিন্তু অনেক কমেন্ট ছিল দাদা আমাদের কি সত্যি কি ছেলেদের তুলনায় কিন্তু আমাদের কাট অফ কি হাই যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদের রিয়েল কাট অফ এবং যে আমাদের ফেক রেজাল্টের কাট অফ সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও এবং তোমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। তোমাদের এখানে তোমাদের হাইক ডাউন আমি ক্লিয়ার করে দেবো এবং তোমাদের এখান থেকেও তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কিন্তু কাট অফ কত থাকতে চলেছে, ঠিক আছে। আর একটা তোমাদের এখানে কমেন্ট ছিল যে আমাদের সবথেকে কিন্তু কম নাম্বারে কিন্তু সিলেকশন হয় বিএসএফে। তোমরা ভালো করে জানো সেই বিএসএফে আমরা কত নাম্বার পেলে সিলেকশন হবে, ঠিক আছে। এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট স্টুডেন্টের কিন্তু সব থেকে বেশি কিন্তু কমেন্ট ছিল যে আমাদের তো সবথেকে কম নাম্বারে, তোমরাও জানো বিএসএফে কিন্তু অনেক পরিমাণ মানে পোস্ট থাকে, ভ্যাকেন্সি থাকে। আর এখানে বিএসএফে কিন্তু কেউ চয়েস রাখতে জানে না, ফার্স্ট চয়েস কিন্তু খুবই কম রাখে। তার সেই কারণে কিন্তু আমাদের বিএসএফে কিন্তু কাট অফ কিন্তু অনেকটা লো যায়। সবথেকে কম নাম্বারে যদি সিলেকশন হয় এখানে বিএসএফে কিন্তু হয়, ঠিক আছে। তার জন্য সবথেকে এবারে কম নাম্বারে বিএসএফের কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। তো চলো শুরু করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক করবে এবং চ্যানেলে যদি তোমরা প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এসএসসি জিডির যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি এখনও তো টেলিগ্রাম যদি তোমরা জয়েন করে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো যে কোনো পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু সর্বপ্রথম প্রোভাইড করে থাকি এবং তোমাদের যদি কিছু পার্সোনাল যদি কিছু কমেন্ট থাকে তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে যদি তোমরা কমেন্ট করতে পারো সেখানে কিন্তু আমি তোমাদের রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো এই যে ফেক যে রেজাল্টের কাট অফটা ফার্স্ট কিন্তু আমি যে ফিমেলদের কাট অফটা আমি দেখিয়ে দিচ্ছি যে ফিমেলদের কিন্তু কত কাট অফ এখানে ফেক এটা কিন্তু ফেক রেজাল্ট, বারবার করে বলছি এটা কিন্তু ফেক রেজাল্ট। তো ফেক রেজাল্টে ফিমেলদের কাট অফ এখানে কত বলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি দেখো এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফিমেলদের কাট অফ কিন্তু এখানে চলে এসেছে, তুমি দেখতে পাচ্ছ। তো দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ এখানে 45 বলেছে, ঠিক আছে। 45 এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ, এটা ফাইনাল কাট অফ নয়, এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। এবং তোমরা যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কিন্তু এখানে 59 কিন্তু বলেছে, 59 প্লাস। এবং যদি বর্ডার ডিস্ট্রিক্ট যদি এসসি দিয়ে দেখো তো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কিন্তু মেয়েদের এখানে বলেছে 71। এবং যদি জেনারেল ডিস্ট্রিক্ট যদি এসসি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু এসসি এখানে বলছে 82, মানে ভাবতে পারো ফিজিক্যাল কাট অফ 82, মানে বুঝতে পারছো তো। তো ফাইনাল কাট অফ কত যেতে চলেছে মেয়েদের। তো তারপর দেখো নকশাল ডিস্ট্রিক্ট এসসি কিন্তু এখানে মাত্র 45 বলেছে, ঠিক আছে। এরপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি, তো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 69 বলেছে। এরপর যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি, তো জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 85, মানে বুঝতে পারছো 85 কিন্তু মেয়েদের এখানে জেনারেল ডিস্ট্রিক্ট এসটিদের বলেছে, ঠিক আছে। এরপর যদি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু এখানে 65 বলেছে। এবং যদি জেনারেল ডিস্ট্রিক্ট যদি ওবিসি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু এখানে 80 বলেছে। এরপর যদি দেখো নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 66 বলেছে। এরপর যদি দেখো ইউআর, মানে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে 72 বলেছে ফিজিক্যাল কাট অফ। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে 90 বলেছে ফিজিক্যাল কাট অফ। এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর কিন্তু এখানে 70 বলেছে ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। তো এটা তো ছিল মেয়েদের কাট অফ। তো দেখতে পাচ্ছ মেয়েদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে 80 তোমরা দেখতে পাচ্ছ, যেমন জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, জেনারেল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 85 দেখতে পাচ্ছ, ইউআরদের এখানে 90 দেখতে পাচ্ছ ফিজিক্যাল কাট অফ। তো এবার তো কাট অফ তো একটু হাই যাবে, তোমরা ভালো করেই তোমরা সবাই জানো। কারণ হাই যাওয়ার কারণ আমি কাট অফের ভিডিও বানিয়েছিলাম সে কিন্তু কাট অফের ভিডিওতে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো এবার আমি সেই ছেলেদের কাট অফ, তো ছেলেদের কাট অফে কীরকম কী বলেছি তোমার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু ছেলেদের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কিন্তু এখানে বলেছে 42 কিন্তু কাট অফ যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমরা দেখতেছো 42 কিন্তু কাট অফ যাবে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কিন্তু এখানে 60 কিন্তু কাট অফ যাবে, 60 প্লাসে। এটা ছেলেদের বলছি, এটা ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। এবং নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস যদি তোমরা দেখো এখানে 49 বলেছে। এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসিডি বলে এখানে 63 বলেছে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসিডি বলে এখানে 74 বলেছে। এবং নকশাল ডিস্ট্রিক্ট এসিডি বলে এখানে 45 বলেছে। এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসটি যদি তোমরা বলো এখানে 69 বলেছে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট এসটি যদি বলো এখানে 81 বলেছে। এবং নকশাল ডিস্ট্রিক্ট এসটি কিন্তু এখানে 66 বলেছে। এবং এটা তো এইচসিএম, এটা ছাড়ো এক্স সার্ভিসম্যান।
তো তারপর যদি দেখো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, তো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি এখানে কিন্তু 61 বলেছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 76 বলেছে। তো নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি এখানে 60 বলেছে এবং বর্ডার ডিস্ট্রিক্ট এখানে 72 বলেছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর এখানে 92 বলেছে এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর এখানে 73 বলেছে। তো এটা ছিল যে আমাদের ফেক যে রেজাল্ট বেরিয়েছিল তার কিন্তু কাট অফের লিস্ট, তো এটা কিন্তু ফিজিক্যাল কাট অফ বলেছিল। তো কাট অফের লিস্ট কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো এবার আসি যে তোমাদের কাট অফ কিন্তু তোমাদের এরকম থাকবে নাকি তোমাদের বাড়তে চলেছে। দেখো এখানে কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু আরও কিন্তু হাই যেতে পারে এবং কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ লো যেতে পারে। যেমন বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস এখানে 42 বলেছে, আমি বলছি এখানে 40 প্লাসেও জানকে থাকবে নাম্বার না, তাদেরও কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু তাদের নাম চলে আসবে। আর এখানে যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস, তো জেনারেল ডিস্ট্রিক্ট যে ইডব্লিউএস এখানে 60 বলেছে, এখানে 60 কিন্তু যাবে না। এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো এখানে 75 প্লাস যাদের কিন্তু নাম্বার আছে তারা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএসে তাদের কিন্তু ফিজিক্যাল কাট অফ যাবে, এত কিন্তু কম যাবে না, 60 কিন্তু যাবে না, ঠিক আছে। এরপরে আর যদি কিছু ক্যাটাগরি দেখি, তো দেখো জেনারেল লিস্টে কিন্তু প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু কাট অফ কিন্তু হাই যাবে। যেমন জেনারেল লিস্টে ইউআর আছে 92, তো 92 থেকেও কিন্তু এখানে হাই যেতে পারে, ঠিক আছে। লো যাওয়ার তো কোনো মানে সম্ভাবনাই কিছু নেই। এবং জেনারেল লিস্টে ওবিসি বলেছে, তো ওবিসিও কিন্তু এখানে 76 আছে, 76 থেকে 80-র মধ্যে কিন্তু এখানে যাওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে। আর যদি দেখো জেনারেল লিস্টে এসটি, তো এসটি কিন্তু এখানে 81 বলেছে, তো ঠিকঠাকই আছে মোটামুটি। দেখো আমি তোমাদের মুদ্রা কথাই তোমাদের বলতে চাইছি, তো যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছে তাদের যদি এই যে নাম্বার আছে কাট অফ যে বলেছে এর থেকে যদি একটু কম যদি থাকে তাও কিন্তু তোমাদের নাম কিন্তু আসার সম্ভাবনা আছে, কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু হাই যাবে। আর এই যে কাট অফ দেখছো না, এই কাট অফ থেকে কিন্তু তোমাদের হাইলে কিন্তু তোমাদের এর কিন্তু আশেপাশে কিন্তু কাট অফ থাকবে। হয় তোমরা দেখতে পেয়ে 5 নাম্বার তোমাদের ডাউন গেছে, নাহলে এর থেকে তোমাদের 5 নাম্বার তোমাদের হাই গেছে, ঠিক আছে। 5 থেকে 10 নাম্বার করে তোমাদের এই কাট অফ থেকে তোমাদের হাই যাবে, নাহলে কিন্তু তোমাদের ডাউন থাকবে, ঠিক আছে। তো এর থেকে বেশি কিন্তু তোমরা ডিফারেন্ট তোমরা দেখতে পাবে না। তো এর যে কিন্তু কাট অফটা তৈরি করেছে সে কিন্তু ভালো কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু কাট অফটা তৈরি করেছে, ঠিক আছে। তো আমি কিছু ক্যাটাগরি বললাম, যেমন জেনারেল লিস্টে ইডব্লিউএস কাট অফ কিন্তু বাড়বে 100%, ঠিক আছে, এখানে কিন্তু কাট অফ কমবে না। এবং জেনারেল লিস্টে কী বলা যায়, জেনারেল লিস্টে এসসি, তো জেনারেল লিস্টে এসসিদের এখানে 74 আছে, এখানেও কাট অফ কিন্তু বাড়বে। জেনারেল লিস্টে তোমাদের কী বলা যায় ওবিসিতে 76 আছে, তো এখানেও বাড়ার সম্ভাবনা আছে। তো বর্ডার লিস্টে কিন্তু কম যাবে, কারণ বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু হিউজ পরিমাণ দিয়েছে, আর জেনারেল লিস্টে কিন্তু ভ্যাকেন্সি তার থেকে হাফের থেকেও কিন্তু এখানে কম দিয়েছে, ঠিক আছে। তার জন্য জেনারেল লিস্টে কম্পিটিশন এমনিতে বেশি হয় এবং ভ্যাকেন্সিও অনেক পরিমাণ কম দিয়েছে। তো সেই কারণে কিন্তু কাট অফ কিন্তু এবারে বাড়বে। আর কাট অফ বাড়ার কিন্তু কারণ আমাদের এবারে নেগেটিভ মার্কিং 1/8 এবং আমাদের পেপারও কিন্তু ইজি ছিল এবং বাংলা ভাষায় কিন্তু আমাদের এবারে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তো সেই কারণে কাট অফ তো বাড়বে। তোমরা যারা ভাবছো কাট অফ বাড়বে না তারা কিন্তু খুবই ভুল ভাবছো, কাট অফ তো বাড়বে, ঠিক আছে। তো এবার আছে মেয়েদের, তো মেয়েদের কিছু ক্যাটাগরিতে আছে এখানে একটু লো যাবে এবং কিছু ক্যাটাগরিতে আছে একটু হাই যাবে। তো বেশি তোমরা কী বলছি, বেশি তোমরা ডিফারেন্ট তোমরা দেখতে পাবে না। হাই তোমাদের 5 নাম্বার, এই যে কারো এখান থেকে 5 নাম্বার তোমাদের কম যেতে পারে, নাহলে তোমাদের 5 নাম্বার তোমাদের হাই যেতে পারবে। দেখো এখানে যে জেনারেল ডিস্ট্রিক্ট যে মেয়েদের কাট অফ যে বলেছে এখানে ইডব্লিউএসে 59 বলেছে, তো এটা বাড়বে, এটা 70 প্লাস মিনিমাম যাবে মেয়েদের কাট অফ ইডব্লিউএস যারা আছে, ঠিক আছে। এবং মেয়েদের এখানে ইডব্লিউএস এটা কমতেও পারে, ঠিক আছে। এবং এই জেনারেল ডিস্ট্রিক্ট যদি এখানে এসসিতে দেখো, এসসি এখানে 82 বলেছে, তো এখানে একটু কমতে পারে জেনারেল ডিস্ট্রিক্ট, এসসি এখানে 80-র মতন যেতে পারে, ঠিক আছে। আর যদি এখানে দেখি, তারপর দেখো জেনারেল লিস্টে এখানে ওবিসি, তো ওবিসি 80 এটা ঠিকই আছে। এবং জেনারেল লিস্টে ইউআর কিন্তু এখানে 90 বলেছে, এর 90, তো 90 দেখো এখানে বলার কারণ আছে, কারণ জেনারেল লিস্টে তোমরা জানো ফিমেলদের কিন্তু ভ্যাকেন্সি প্রায় কিন্তু নেই বললেই চলে, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্টে তবু কিন্তু এখানে ফিমেলদের কিন্তু ভ্যাকেন্সি ছিল মেয়েদের, কিন্তু জেনারেল লিস্টে ভ্যাকেন্সি কিন্তু নেই। তো সেই কারণে তোমরা এই কিন্তু কাট অফটা মেনে রাখতে পারো, এর থেকে তোমরা 5 করে তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে তারা কিন্তু এখানে 5 করে তোমরা কম তোমরা ধরে রাখতে পারো, এর থেকে বেশি কিন্তু তোমার ডিফারেন্ট দেখতে পাবে না, কারণ এখানে ভ্যাকেন্সি খুবই কম দিয়েছে জেনারেল ডিস্ট্রিক্টে। তো সে মেয়ে হোক কিংবা ছেলে, তো মেয়েদের তো একদমই কম দিয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট তো ফিমেলদের তো একটু ভ্যাকেন্সি দিয়েছে ভালো মাপে, কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলদের কিন্তু ভ্যাকেন্সি দেয়নি। তার জন্য কাট অফ মোটামুটি তোমাদের হাই যাবে। আর হাই যাওয়ার কারণ আমি তোমাদের বলে দিলাম যে 1/8 এখানে নেগেটিভ মার্কিং ছিল, এটার প্রচুর প্রভাব। বাংলায় পরীক্ষা হয়েছিল, পেপার ইজি ছিল, ঠিক আছে, পেপারের জন্য অনেক সময় দিয়েছিল। তো সেই কারণে কিন্তু কাট অফ কিন্তু মোটামুটি এরকমভাবে তোমার এর আশেপাশে তোমরা কাট অফ দেখতে হবে। একটাই কথা বলছি, এই যে কাট অফটা এর কিন্তু আশেপাশে দেখতে হবে। হয়তো তোমাদের কি বলছি 10 নাম্বার হাই, 10 নাম্বার লো, এর থেকে বেশি কিন্তু তোমরা ডিফারেন্ট তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। তো এবার আসি যে তোমাদের যে কমেন্টটা ছিল যে দাদা আমাদের বিএসএফ আমাদের নর্মাল কত নাম্বার পেলে আমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখন কাট অফ নিয়ে কিন্তু কোনো আইডিয়া লাগানো যাচ্ছে না, কারণ এখানে যে এক্সাম হয়েছে যে একটা স্টুডেন্টের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কার 125 আছে, কার 130 আছে, কার 120 আছে, আর 110 প্লাস তো নাম্বারের কোনো ঠিকই নেই ভাই। হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখানে 110 প্লাস কিন্তু 115 প্লাস কিন্তু নাম্বার আছে। তো সেই কারণে সত্যি কথা বলতে কাট অফ কত যাবে এখনও পর্যন্ত মাথা আইডিয়ার বাইরে।
বছর কিন্তু সব থেকে লো কাট অফ গিয়েছিল বিএসএফে, আর এবছর কিন্তু সব থেকে লো কাট অফ যাবে বিএসএফ, সিআরপিএফ, আইটিপি, এইসব কিন্তু খুব লো কাট অফ যাবে, সব থেকে লো কাট অফ বিএসএফ। কিন্তু যত সময় না আমি কি বলছি, ফার্স্ট কাট অফ যত সময় না আসছে, ফার্স্ট ফিজিক্যাল কাট অফ যতক্ষণ না আসে, তত সময় কিন্তু বলা যাবে না যে আমাদের বিএসএফ একটা সিট কত নাম্বার পেলে কিন্তু মোটামুটি আমাদের সিলেকশন হয়ে যাবে। ইউআর আছে, জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এসব আছে, নকশাল ডিস্ট্রিক্টে প্রতিটা ক্যাটাগরি হিসাবে কিন্তু বলা খুবই চাপ ব্যাপার, ঠিক আছে। তো সেই কারণে ফার্স্ট কাট অফ আসতে দাও, সেখান থেকে কিন্তু অ্যানালাইসিস করে পুরোপুরিভাবে বলা যাবে, তার আগে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। আর কাট অফের আইডিয়া কিন্তু এখন কেউ লাগাতে পারছে না, কারণ এত পরিমাণ কিন্তু কাট অফ এখানে মানে ছেলেপুলে সব নাম্বার নিয়ে এসেছে এবছর। আর বলেছি 2025-এ যারা প্রিপারেশন করছো না তারা প্রচণ্ড পস্তাবে। আজ থেকে এই কাট অফে তোমরা অবস্থা দেখতে পাচ্ছ এরকম, ঠিক আছে। তো সামনের বছর 2025-এর ভ্যাকেন্সিতে কত কাট অফ যাবে কেউ কিন্তু আইডিয়া লাগাতে পারবে না। তো চলো যাই হোক, তোমাদের কিছু যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করে জানাতে পারো। আর একটা কথা, তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের ডাউট ছিল, রেজাল্টের কথা তোমাদের আমি বলে দিচ্ছি। তো রেজাল্ট কিন্তু তোমরা জুলাই 10 তারিখের মধ্যে আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে, তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা যারা টেন্ডার কিন্তু পুরোপুরিভাবে সব কিছু রেডি হয়ে গেছে, এবং যে এজেন্সি কিন্তু রেডি হতে চলেছে, এবং যেসব ক্যান্ডিডেট ফেক ছিল তাদেরও কিন্তু হেয়ারিংয়ের ডেট চলে গেছে, জাস্ট কিন্তু এখন রেজাল্ট কিন্তু আসতে বাকি, আর কিন্তু ফিজিক্যাল নোটিশ কিন্তু আসতে বাকি। তো ফিজিক্যাল তোমরা মনে রাখতে পারো যে আগস্টের ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে, ফার্স্ট উইক, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা প্রিপারেশন করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।